পিঠে পুলি আর পায়েসের মতো শীতকালে লোটে মাছ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? আমার কাছে উইন্টার স্পেশাল অন্যান্য মাছের মধ্যে লোটে মাছও কিন্তু ভীষণ স্পেশাল। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো লোটে মাছের কমপ্লিট থালি। লোটে মাছের সম্পূর্ণ অংশকে কিভাবে রান্নায় ইউটিলাইজ করা যায় আর তার থেকে কিভাবে ডিফারেন্ট রেসিপিস তৈরি করা যায় সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। লোটে মাছের কমপ্লিট থালির জন্য আমি বানাবো 3 ধরনের রেসিপি, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজির কাছাকাছি একটু বড় সাইজের ফ্রেশ লোটে মাছ। প্রথমে আমি বানাবো লোটে মাছের ঝোল, যার জন্য আমার লাগছে 750 গ্রাম লোটে মাছ। আর এই রেসিপির জন্য আমি ব্যবহার করেছি লোটে মাছের মাঝের আর ওপরের অংশ, এতে স্বাদ আর টেক্সচার দুটোই খুব ভালো হয়। তো পুরো মাছটাকে আমি স্বাদমতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। কড়াইতে হাফ বাটি কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই মাছের আসল স্বাদ কিন্তু কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়েই পাওয়া যায়। তো তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল স্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে আমি তাতে অ্যাড করে দিলাম 2.5 চামচ আদা বাটা আর 2.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রেসিপিটা আমি আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট দিয়েই করেছি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে হয়। এবার আমি অ্যাড করে দেব 2 চামচ জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, আর তার সাথে যাবে হাফ বাটি টমেটো পেস্ট। একইভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ, ভালোভাবে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। এখন কালারের জন্য আমি অ্যাড করব 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি, সব মশলাগুলোকে পারফেক্টলি ব্যালেন্স করার জন্য। এই রান্নায় আমার প্রথম টিপস। এখনও পর্যন্ত সব মশলাগুলোকে আমি কষে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি অ্যাড করে দেব আমার নুন হলুদ মাখানো লোটে মাছগুলো। মাছগুলোকে মশলাতে অ্যাড করার পর গ্যাসের ফ্লেম একেবারে হাই করে দিতে হবে। আর ঠিক এই পর্যায়ে মাত্র একবারই খুন্তির সাহায্যে আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিতে হবে, কারণ এরপর কিন্তু আর খুন্তি ইউজ করা যাবে না। এখন 1 কাপ জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর এই পর্যায়ে একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে খুব সাবধানে এইভাবে নাড়াতে হবে যাতে মাছটা নিচে লেগে না যায়। এভাবে প্রয়োজন মতো বেশ কয়েকবার কড়াইটাকে ঘুরিয়ে নিতে হবে। মাছের স্বাদ আর টেক্সচার ঠিকঠাক পেতে গেলে এই প্রসেসটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। শেষে নামানোর আগে আমি দিয়ে দেব 1 টিস্পুন শাহি গরম মশলা আর 2 টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝোল। একটা বাটিতে সার্ভ করার পর আমি চলে যাচ্ছি আমার নেক্সট রেসিপিতে। অন্য একটা কড়াইতে 2 গ্লাস জল অ্যাড করে নিলাম। ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেব আমার বাকি 750 গ্রাম লোটে মাছ। আর এখন আমি বানাচ্ছি লোটে মাছ মাখা বা ঝুরি। আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছের লেজার আর ওপরের কিছু অংশ। 5 মিনিট ফুটিয়ে নিয়ে মাছটাকে স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে হাফ বাটি সর্ষের তেল দিয়ে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। এবার দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এরপর অ্যাড করে দেব ওই একই বাটির হাফ বাটি পেঁয়াজ বাটা। এরকম মাখো মাখো রেসিপিতে কিন্তু কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দিলে এর স্বাদটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর অ্যাড করব হাফ বাটি আদা রসুন বাটা।
ভালো করে নেড়ে একে একে দিয়ে দেব মশলা। স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে আবারও খুব ভালোভাবে নাড়তে হবে। একটু নাড়ানো হয়ে গেলে হাফ বাটি দিয়ে দেব টমেটো পেস্ট। ভালো করে কষে নেওয়ার পর এরপর কালারের জন্য আমি দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য আমি দেব 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে খুব ভালোভাবে। হাফ কাপ জল অ্যাড করলাম যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়, আর ঢেকে দেব মশলাটাকে পারফেক্টলি কুক হওয়ার জন্য। এবার একটা প্লেটে সেদ্ধ মাছগুলোকে ট্রান্সফার করে নিয়ে মাছের কাঁটাগুলোকে আমি মাছ থেকে আলাদা করে নেব ঠিক এভাবেই। আমার মায়ের কাঁটা ছাড়ানো লোটে মাছের এই মাখো মাখো রেসিপিটা ছিল আমাদের ছোট থেকে বড় সববার খুব ফেভারিট। মাছ বাছা হয়ে গেলে কড়াইয়ের মশলাটাকে খুব ভালো করে নেড়ে আমি কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছগুলোকে এবার অ্যাড করে দেব কড়াইতে। তো এই রান্নায় আমার প্রথম টিপস, পুরো প্রসেসটাকে আমি দুখানা সিম্পল স্টেপে ভাগ করে নিয়েছি। 1, কড়াইতে সেদ্ধ মাছটা অ্যাড করার পর মাছটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, আর 2, নেড়ে নেওয়ার পর মাছটাকে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম টু লো ফ্লেমে, তবে ঢেকে দেওয়ার পর লো ফ্লেমে করলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়, আর তাড়াহুড়ো একদমই চলবে না। খুন্তি দিয়ে মাছটাকে ভালো করে নাড়ানো আর ঢেকে দেওয়া এই পুরো প্রসেসটাকে কিন্তু আমি 6 থেকে 7 বার রিপিট করেছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ বুঝে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। বেশি মাছ হলে স্বাভাবিকভাবে টাইমটাও বেশি লাগবে। আর ভালো করে মাছ নাড়তে নাড়তে দেখবে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে আর খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এর জন্য পুরো রান্নাটাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, কিন্তু চেষ্টা করবে লো ফ্লেমেই করার। শেষে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন শাহি গরম মশলা আর 1 টিস্পুন চিনি। ভালো করে নেড়ে দিয়ে দেব 1 মুঠ ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার মায়ের হাতে স্পেশাল লোটে মাছ মাখা। আর আমার কথা মতো এই রেসিপিটা অবশ্যই তোমরা সার্ভ করবে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে। আর তারপর একটা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। তো গ্যাস বন্ধ করে আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দিলাম। তো দেখো এখন আমাদের লোটে মাছ মাখা বা ঝুরি একেবারে রেডি টু সার্ভ। মাছগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশেও গেছে আর ওপর থেকে কিন্তু দারুণভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। আর এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ আমি লোটে মাছের কোনো অংশই ফেলবো না। তো ব্যাটারের জন্য আমি নিয়ে নেব 150 গ্রাম বেসন, 75 গ্রাম চালের গুঁড়ো, অর্থাৎ যা বেসন নেব তার হাফ নেব চালের গুঁড়ো। নিয়ে নিলাম সিজনিং ময়দা 40 গ্রাম। এটা একেবারে অপশনাল, তোমরা নাও দিতে পারো, আর এতে স্বাদের খুব একটা পার্থক্যও হয় না। এরপর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম স্বাদমতো নুন আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার রেডি হয়ে গেলে আমরা অ্যাড করব 1 টিস্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন ধনে পাতা, হাফ টেবিল স্পুন চিনি আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সেমি থিক ব্যাটার। তো এটা কিসের ব্যাটার ভাবছো তো? ওই যে কাঁটাগুলো আমি সেদ্ধ মাছ থেকে তুলে নিয়েছিলাম সেই কাঁটারই বড়ার ব্যাটার এটা। হ্যাঁ, মা যখন কাঁটাগুলো ফেলে দিত আর আমি এই কাঁটা দিয়ে বানিয়ে ফেলতাম এরকম মুচমুচে বড়া। মাছের কাঁটাগুলোকে জাস্ট ব্যাটারে ডিপ করে মিডিয়াম ফ্লেমে তেলে ছেড়ে দিলেই রেডি আমাদের লোটে মাছের কাঁটার মুচমুচে বড়া। আর এবার তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই লোটে মাছের কমপ্লিট থালির রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো।
আর এর মধ্যে কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হলো। আর রান্না শেষে আমি খুব ভালো করে প্লেটিং করে নিলাম। আর এরকম নিত্য নতুন রেসিপি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আমার লাইভ সেশনের মাধ্যমেও শিখিয়ে থাকি। তোমরা অবশ্যই আমার আপলোডেড লাইভ ভিডিওগুলো দেখো আর তার সাথে আমার আপকামিং লাইভ ভিডিওগুলোতেও জয়েন করার অনুরোধ রইল। আর তার জন্য আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ছোট্ট একটা স্টিলের বাটিকে একটা মিডিয়াম সাইজের কাচের বোলের মধ্যে উপর করে রেখে ওপর থেকে ভাত দিয়ে ভাতটাকে একটা প্লেটে এইভাবে রেখে দিলাম। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম আমার লোটে মাছ মাখা। আর এখন আমি আমার লোটে মাছের থালি এনজয় করব আমার লোটে মাছের ঝোল আর লোটে মাছের কাটার বড়া দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।